নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে, কারণ মনে হচ্ছে বারবার যে আমার জন্যই ওকে হয়তো। আম্মু, পাখিগুলোকে ছেড়ে দিব আজকে? তুমি মন খারাপ করবে না তো? কান্না করবে না তো? কাকে? তোমার মেয়েকে? এই দেখো পাখিগুলোকে তাহলে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ও বাবাকে ডাকো, ডাকো বাবাকে ডাকো। কি করবো বলো? এইগুলোকে ছেড়ে দাও, উড়ে যাবে। ও ও ওই পাখিগুলো আছে না, বেশ পাখিগুলো ওদিকেও তেমন ছেড়ে দাও। ঠিক, তাহলে ছেড়ে দিই। কমেন্ট করে দাও, ছেড়ে দাও। এটি বলে দেখ। চলে গেল, কি কথা গেল? যাচ্ছে না কেন? আমি করবো। একটা ইউরোটা বেড়ে পালিয়েছে। তারপরে তুমি এই সাইডে আসো, এই সাইডে আসো। আমি করবো। কামড়া দিবে হাতে, কামড়া দিবে, কামড়া দিবে। তুমি ওখান থেকে সরে যাও, এদিকে বসে তাহলে ওরা চলে যাবে। গেটটাতে বসে চলে যাবে, এদিকে ওরা নিজে নিজে চলে যাবে। ওকে বন্দি করে রেখে দেবো। ওকে বন্দি। ये माँ और चाइसे में एक तरह তুই কই? তুমি সরো। যাচ্ছে না তো? তুই তো যাচ্ছেই না। ये माँ এরা সব দুজন যেতে চাইছে না। কেন? ত্রিপলিকে ওখানে ঢুকিয়ে দিয়েছো? হ্যাঁ। কেন? বন্দি করে দেখেছি। ত্রিপলিকে বন্দি করে দিয়েছো? পাখি কই? পাখি তো দেখতে পাচ্ছ পাখিগুলোকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই দুটো পাখি না একদম উড়ে যাচ্ছিল না, এখানে এসে লুকিয়ে ছিল। তাই বললাম থাক, কিছুক্ষণ পরে ধরে খাঁচায় ঢুকিয়ে দিব। আর তার মধ্যেই এসে বিড়ালটা কামড়ে একটা পাখিকে দেখো কি করে দিয়েছে, পুরো সাথে সাথে মেরে ফেলেছে। যেই দেখতে পেয়েছে সেই এলিসা বাবা দৌড়ে গিয়ে ছুটিয়ে এনেছে বিড়ালের কাছ থেকে। তো তার মধ্যে মারা গেছে পাখিটা, ভীষণই খারাপ লাগছে আমার। আর পরে আর একটা পাখিকে ধরে খাঁচা ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু এত ভয় পাচ্ছিল আমি ভাবলাম ওকে আবার ছেড়ে দিই, কিন্তু ও ছেড়ে দিতে গিয়ে ওটাকেও ধরে নিয়ে চলে গেছে বিড়াল। তো দুটো পাখি এভাবে করে মারা যাবে আমি মানে কল্পনাই করতে পারিনি। আর এলিসা এখানে দেখছে ভালো করে কী হয়েছে, ওকে কামড়ে দাঁত ভিতরে বসিয়ে দিয়েছিল বলে রক্ত বেরিয়ে গেছিলো। তো গাইস বাজে এখন 10টা 11 মিনিট, আর 1 মিনিট আমার হাতটা দেখে নাও। এলিসা আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে, আমাকে বলছে আমাকে বলে নাকি মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আর আমাদের এলির আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন বসে আছি, এলিসা দুষ্টুমি করছে। এই দেখো মানে হাতে পায়ে ও পেন দিয়ে লিখেছে, সেগুলোই এখন মানে ক্লিন করছে বসে বসে। হ্যাঁ, আর ওর বাবা এখনো আসেনি বাড়িতে, আরো লেট হবে নাকি জানি না। তো নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে, কারণ মনে হচ্ছে বারবার যে আমার জন্যই ওকে হয়তো মরতে হলো, মানে পাখিটাকে মরতে হলো। আমি যদি ওকে না ছেড়ে দিতাম তাহলে বেঁচে থাকতো এখনো। এতদিন ধরে ওকে মানে ওদেরকে যত্ন করে মানে রেখেছি। তো একটুখানি প্রবলেম আছে আমার, যার কারণে ওদেরকে আমি ছেড়ে দিয়েছিলাম যে ওরা যে যার মতো মানে চলে যাক, উড়ে যাক। আর পাখিদেরকে খোলা আকাশেই মানায়। খাঁচার ভিতরে কষ্ট পাচ্ছিল, বারবার করে ছটপট ছটপট করছে, চিৎকার চেঁচামেচি করছিল। বাকি পাখিরা কিন্তু উড়ে গেছে, শুধু দুটো পাখি ওরা উড়ে যায়নি। তো বাকিরা উড়ে গেছে, ওরা একবার যে উড়ে গেছে পিছন দিক ঘুরে মানে দ্বিতীয়বার তাকায়নি। আর এই দুটো কিছুতেই উড়ে যাচ্ছিল না। আর আমি বুঝতেই পারিনি যে বিড়ালটা এসে এইভাবে করে মানে এক কামড়ে মেরে ফেলবে। তো পরে আর একটা ছিল, ওটাকেও মেরে ফেলেছে, দুটোই মানে মারা গেছে। তো ভীষণই কষ্ট হচ্ছে। আর কদিন ধরে না ব্যক্তিগত কাজে মানে ভীষণভাবে ব্যস্ত আছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, তবে এখন না। আগে সব কাজগুলো গুছিয়ে নিই, তারপর তো সব তোমাদের সাথে শেয়ার করা হবে। তো যার কারণে খুব একটা টাইম পাচ্ছি না ভিডিও বানার বা ভিডিও পোস্ট করা, এডিটিং করা একদমই টাইম পাচ্ছি না। আর আমার ইদানিংকালে একটা খুব প্রবলেম হচ্ছে, যদি বেশি চাপ নিই একসাথে কাজের, ধরো যে একটুখানি মানে আধা ঘন্টার উপরে ফোনের দিকে তাকিয়ে থাকি, কিংবা ফোনের মানে ভিডিও এডিটিংয়ের কাজ করি, কিংবা ধরো যে রান্নাঘরে একটুখানি বেশি সময় থাকি, একটুখানি গরম যদি বেশি লেগে যায়, মাথায় গরম বসে যায়, ব্যাস
এত মাথা যন্ত্রণা শুরু হয় যে ওষুধ খেয়েও আর কোনো কাজ হয় না, এত কষ্ট হয়, নিজে মনে পাগল পাগল লাগে, এত মাথা যন্ত্রণা দিন দিন মানে এই জিনিসটা বেড়ে যাচ্ছে। আগে এতটা ছিল না, কিন্তু ইদানিংকালে দেখছি মাথা যন্ত্রণাটা প্রচুর প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। মানে কি বলতো, আমার মানে গরম লাগলে এই জিনিসটা শুরু হয়ে যায়, একদম গরম সহ্য করতে পারি না। তার মধ্যে সূর্যের তাপ তো একদমই সহ্য হয় না, সূর্যের মানে তাপে আমি মানে খুব একটা থাকতেও পারি না বেশিক্ষণ। রোদের মধ্যে যদি আমি 5 মিনিট থাকি প্রচণ্ড মাথা ঘোরায়, মানে চারপাশটা পুরো অন্ধকার দেখে এরকম। তো যার কারণে আমি বেশিক্ষণ রোদে থাকতে পারি না। আর উনুনে তো আমি রান্না করতেই পারতাম না, আর পারবও না, কারণ কি আগুনের তাপটাও সহ্য হয় না জানো। গ্যাসে যে করি অনেক কষ্ট করি। তো এলিসা বাবা বলছে যে ভালো ডাক্তার দেখাতে হবে, এই জিনিসটা কেন বারবার হচ্ছে। এর আগে কিন্তু ডাক্তার দেখিয়েছিলাম, তো বলছিল নার্ভের প্রবলেমটা। তো এলিসা হওয়ার পর এই জিনিসটা নার্ভের প্রবলেমটা আমার হয়েছিল, নার্ভের সমস্যাটা। কারণ একা হাতে বাচ্চা যে মানুষ করে সেই বুঝে যে কতটা কষ্ট। সিজারের পর মানে সেই সেকশনের পর বাড়িতে আসার পরেই সারা রাত 1 মাস টানা বাচ্চাকে নিয়ে সারা রাত জেগে থাকা, তার মধ্যে দিনের মধ্যে ও ঘুমাতো আর আমার কাজকর্ম, একদম ঘুমানোর টাইম পেতাম না। আর এই না ঘুমিয়ে না খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে, সারাদিন বাচ্চাকে কোলে নিয়ে থাকলে রান্না কখন করতাম, ওর বাবা তো সবসময় ডিউটিতে থাকতো। তো না খেয়ে মানে না ঘুমিয়ে এই রোগটা আমার হয়েছে। তারপরে মাঝখানে কিছুদিন মানে বছরখানেক হলো একটুখানি প্রবলেমটা সলভ হয়ে গিয়েছিল। তো ইদানিংকালে আবার একটুখানি মানে বিভিন্ন চিন্তা টেনশনে ইয়ে করে আবার জিনিসটা বেড়ে যাচ্ছে। তো ভাবছি যে ইমিডিয়েট আমার ডক্টর দেখানো খুব দরকার আছে। চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে, একদম ভালো লাগছে না কিছু, জানো তো। ম্যাডাম কি বেঁধে দিয়েছি দেখছি। ভাজিয়ে তো চলো কাজগুলো সব গুছিয়ে নিই, যে মানে প্রবলেমটা রয়েছে সেটা আগে সলভ হয়ে যাক, তারপর সময় করে গিয়ে ডাক্তার দেখাতে হবে। কারণ যেহেতু নার্ভের ডাক্তার দেখা যায় যে এমন কড়া ডোজের ওষুধ দেয় যে ঘুম ছাড়া আর কিছুই হয় না, সারাক্ষণ ঘুমের ঘরেই থাকি। এবার বাচ্চা দেখার লোকের একটা প্রয়োজন, তো সব কিছু মানে পরিস্থিতি ঠিকঠাক করে তারপরেই ডাক্তারের কাছে যেতে হবে। কারণ ডাক্তারের কাছে গিয়ে ওষুধ এনে তো বাড়িতে ফেলে রাখলে হবে না, ওষুধটা তো খেতে হবে আবার। আর ওষুধ খেলে ঘুমাতে হবে, এত ঘুম পাই। এর আগে যখন ওষুধগুলো খেতাম 24 ঘন্টায় মানে ঘুমের ঘরে থাকা, মানে আমার তুলে বিছানায় বসিয়ে শুধু খাইয়ে দিত এলিসা বাবা এরকম। একা হাতে ও বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট করেছে সেই সময়টায়, যখন আমার শরীর খারাপ হয়েছিল প্রচণ্ড। তো যাই হোক, চলো আজকে কথা বাড়াচ্ছি না। আর প্রায় অনেকটা রাত হয়ে গেল, এলিসাকে কালকে সকালে স্কুল পাঠাতে হবে। 2-3 দিন ধরে ওকে ঠিকমতো স্কুল পাঠাতে পারছি না। ম্যাম ফোন করে আজকে খবর নিচ্ছে যে ওকে কেন স্কুল পাঠাচ্ছি না। তা বললাম আমার একটুখানি সমস্যা চলছে, তো আগামীকাল থেকে ওকে স্কুলে পাঠাবো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কালকে শুক্রবার, তো কালকে থেকে ওকে স্কুল পাঠাতে হবে। তো চলো আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এটি সবার জন্য কামনা করি। তো চলো, গুড নাইট।